আসসালামু আলাইকুম। আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা। হাসনাত আবদুল্লার উপর হামলার নিন্দা জানালো জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদ। আশুলিয়া যুব মহিলা লীগ নেত্রী শোভা গ্রেপ্তার। ৭১ সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাই শাপলার শহীদদের সঠিক তালিকা তৈরি, গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা গণহত্যা দিবস ঘোষণা করতে হবে। সোমবার ৫ মে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে মানব প্রাচীর কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে ইসলাম বিদ্বেষী একটি চক্রের আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে দেশের আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষ ১৩ দফা দাবি নিয়ে রাজধানীর শাপলা চত্বরে শান্তিপূর্ণভাবে সমবেত হন। সেদিন নিরীহ মানুষদের উপর চালানো হয় নির্মম গণহত্যা। গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে রাষ্ট্রীয় বাহিনী চারদিক থেকে ঘিরে বর্বরচিত সামরিক কায়দায় গণহত্যা চালায়। নিরীহ ধর্মপ্রাণ জনতার উপর নির্বিচার গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয় অসংখ্য মানুষকে। অনেক শহীদের লাশ গুম করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় মানব প্রাচীরে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় দফতর সম্পাদক শিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, HRM সম্পাদক সাইদুল ইসলাম সহ কেন্দ্রীয় মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, ২০০৮ সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীর রায়কে কেন্দ্র করে প্রতিবাদীদের ওপর গণহত্যা, শাপলা চত্বরে ইসলামপ্রিয় আলেম ওলামা ও নবী প্রেমিক জনতার উপর নারকীয় হামলা এবং সর্বশেষ ২৪ জুলাইয়ের ভয়াবহ গণহত্যা চালায়। এখন সময় এসেছে এই সকল পরিকল্পিত গণহত্যার বিচার করা। গণহত্যার বিচার নিশ্চিত না হলে ফ্যাসিবাদ রোধ কখনোই সম্ভব নয়। তিনি বলেন, জুলাই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, কিন্তু দুঃখজনকভাবে ৯ মাস পেরিয়ে গেলেও শাপলা ও জুলাই আন্দোলন সহ কোনো গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। শহীদ পরিবারের সদস্যরা এখনো ক্ষতিপূরণ পায়নি। আহতরা এখনো হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে। অথচ এ অবস্থার মধ্যে গণহত্যাকারীরা শহীদ পরিবারগুলোকে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, আপনারা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি, তাই গণহত্যার মতো অপরাধের বিচারের ক্ষেত্রে আমাদের আইনের বয়ান শোনাবেন না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে তাদের কেউ কেউ আজ ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাসিবাদ পুনর্বাসনের পরিণতি শেখ হাসিনার পরিণতির চেয়েও ভয়াবহ হবে। জোবাইদা রহমানের নিরাপত্তায় থাকছে যেসব ব্যবস্থা। প্রায় ১.৫ যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। সব ঠিক থাকলে মঙ্গলবার ৬ মে সকালে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তিনি সহ সফরসঙ্গী মিলে মোট ১৪ জন একসঙ্গে দেশে ফিরবেন। জোবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে ধানমন্ডি মাহবুব ভবন, যা সামনে রেখে ইতোমধ্যেই বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। জুবাইদার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, জুবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। দায়িত্বে থাকবেন CSF সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশ সদস্যরাও। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে যেন এলাকাবাসীর কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তার কথায়, নিরাপত্তার নামে মানুষকে বিরক্ত করা যাবে না, এটাই স্পষ্ট নির্দেশ। আতিকুর রহমান রুমন মাহবুব ভবনের পুরো কাজকর্ম তদারকি করছেন।
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার নিন্দা জানালো জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আজাদ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ। বিবৃতিতে বলা হয়, গত 4 মে সন্ধ্যায় গাজীপুরে সন্ত্রাসীরা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আব্দুল্লাহ ও তার সহকর্মীদের উপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই কাপুরুষোচিত হামলায় জনাব হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। আমি এই হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার উপর হামলাকারীরা গণতন্ত্রের শত্রু। দেশ যখন একটি স্থিতিশীল গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, সে মুহূর্তে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পরাজিত শক্তির দোসরদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। আশুলিয়া যুব মহিলা লীগ নেত্রী শোভা গ্রেপ্তার। রাজধানীর দিয়াবাড়িতে অভিযান চালিয়ে ছাত্র জনতা হত্যা মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার 5 মে বিকেলে উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শাহনাজ পারভীন শোভা আশুলিয়া যুব মহিলা লীগের নেত্রী বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র জনতা হত্যা মামলার আসামি যুব মহিলা লীগের কর্মী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে আত্মগোপনে থাকলেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন বলে জানা গেছে। আশুলিয়া থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন বলেন, যুব মহিলা লীগ নেত্রীর নামে একাধিক ছাত্র জনতা হত্যায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা দিয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। 71 সালের পর প্রথম ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার রেশ ধরে ভারতের কেন্দ্রীয় সরকার বেশ কিছু রাজ্যে আগামী বুধবার 7 মে নিরাপত্তা মহড়া আয়োজন করার নির্দেশ দিয়েছে। শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষার প্রস্তুতি হিসেবে এই মহড়ার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর আগে 1971 সালে পাকিস্তান ভারত যুদ্ধের সময় এই ধরনের মহড়া চালিয়েছিল দেশটি। খবর এনডিটিভি। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে রাজ্যগুলোকে বেশ কিছু উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো, শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য বেসামরিক নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ প্রদান, রাতে ব্ল্যাকআউট কর্মসূচি, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় ব্যবস্থা নেওয়া, নিরাপদ আশ্রয়ে যাওয়ার মহড়া আয়োজন প্রভৃতি। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পর এই হামলার জন্য দেশটি পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করে আসছে। তবে পাকিস্তান এই অভিযোগ বাতিল করে দিয়ে বলেছে তাদের সঙ্গে এই ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই। এরপর থেকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা। দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় গত 11 রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। ভারতের বিভিন্ন রাজ্যে ইতোমধ্যে শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষায় প্রতীকী মহড়া দেওয়া শুরু হয়ে গেছে। গতকাল রোববার পাঞ্জাব রাজ্যের ফিরোজাবাদে স্থানীয় সময় রাত 9টা থেকে 9:30 পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 মে সোমবার পেহেলগাম হামলার জবাব দিতে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে দেশটির প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের সঙ্গে বৈঠক করেছেন। আধা ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে নরেন্দ্র মোদী গতকাল রোববার ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গেও বৈঠক করেন।